আসুন। নমস্কার। বসুন। ধন্যবাদ। আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার, আমার নাম রাহুল বিশ্বাস, বাবার নাম রামকৃষ্ণ বিশ্বাস, মায়ের নাম অসীমা বিশ্বাস। আমি নদিয়া জেলার অন্তর্গত। আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? স্যার, আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করেছি। কত সালে? 2022 সালে। তারপর কি করেছেন গ্র্যাজুয়েশনের পর? স্যার, আমি গ্র্যাজুয়েশনের পরে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। এবার পুলিশে কত পেয়েছেন কনস্টেবলে? স্যার, নাম্বার তো এখনো দেখায়নি। আমি 50 মতো নাম্বার আছে বলে আমি ধারণা করছি। অ্যান্সার কি মিলাম? স্যার, অ্যান্সার কি মিলিয়ে আমার 50 মতো হচ্ছে। আপনি পুলিশ কেন করেছেন? স্যার, আমি বর্তমানে বেকার এবং এই চাকরিটার ফর্মকে বিজ্ঞপ্তি বেরোনোর পরে আমি এটার যোগ্য মনে করে আমি। আপনি কি মুখস্থ করে এসেছেন? না স্যার। ইন্টারভিউয়ের জন্য কোথাও প্রিপারেশন নিয়েছেন? হ্যাঁ স্যার। কোথায়? স্যার, আমি যে কোচিং সেন্টারে পড়তাম ওই কোচিং সেন্টার থেকে। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি চাকরিটা পাবে? স্যার, হ্যাঁ অবশ্যই পাবো। কেন এমন মনে হচ্ছে কেন? স্যার, আমি প্রথম 2টি ধাপ উত্তীর্ণ হয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এবং আমি সবাই তো দুটো ধাপ উত্তীর্ণ হয়ে আমাদের সামনে আসছে ইন্টারভিউ দিতে, তারপরে তোমার কেন মনে হচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি তো রয়েছে 8,000 মতো, পাস করেছে 17,000 সামথিং, তো তুমি বাকি 9,000-এর মধ্যে থাকবে না কেন? স্যার, আমি মনে করছি আমার মতো সেই বৈশিষ্ট্যগুলি আছে যেগুলো দরকার, তাই আমি। কি বৈশিষ্ট্য আছে তোমার? স্যার, আমি সৎ, সাহসী এবং ধৈর্যবান। আচ্ছা, একজন আদর্শ পুলিশ হতে গেলে কি কি দরকার? স্যার, আদর্শ পুলিশের অবশ্যই সৎ, সাহসী এবং ধৈর্যবান হতে হবে। আপনি যদি দেখেন আপনার কোনো অফিসার ঘুষ নিচ্ছে, আপনি কি করবেন? স্যার, আমি পরিচয় গোপন করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রমাণসহ জানাবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনো অ্যাকশন না নেন তারপরে কি করবেন? স্যার, তাহলেও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আরও একবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাবো। পুলিশের হায়ারার্কি জানেন? হ্যাঁ স্যার। বলুন। স্যার, ডিজিপি। পুলিশের হায়ারার্কি প্রথম থেকে পদগুলি নিচু থেকে উপর পর্যন্ত পদগুলি। স্যার, প্রথমে কনস্টেবল, তারপরে সাব ইন্সপেক্টর। স্যার, ভুল হয়ে গেল। স্যার, প্রথমে কনস্টেবল, তারপরে এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারপরে সাব ইন্সপেক্টর, তারপরে ইন্সপেক্টর, তারপরে ডিএসপি, তারপরে এসপি। আচ্ছা, তোমার জেলার এসপি কে আছে? স্যার, আমার জেলার এসপি মাননীয় শ্রী অমরনাথ কে মহাশয়। আচ্ছা, কোন জেলায় বাড়ি বললো? স্যার, নদিয়া জেলা। নদিয়া জেলায় বাড়ি বললো। তোমার জেলার একজন বিখ্যাত পুলিশ অফিসারের নাম বলো। স্যার, এই মুহূর্তে আমার জানা নেই। এই মুহূর্তে জানা নেই। তুমি যে থানায় পোস্টিং আছো সেই থানার পাশে একটি কলেজ আছে, সেই কলেজে সোশ্যাল অনুষ্ঠানের দিনকে হঠাৎ খবর পেলে যে প্রচন্ড মারামারি লেগে গেছে, দুই পক্ষের ছাত্রের মধ্যে প্রচন্ড মারামারি লেগে গেছে, ঠিক আছে? তা তুমি সেখানে গিয়ে কিভাবে সামলাবে পরিস্থিতি? স্যার, প্রথমে যাব, গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবার সাথে কথা বলে চেষ্টা করব। তারা তো লাঠি বাঁশ হাতে নিয়ে মারামারি করছে, কথা বলার মতো পরিস্থিতি থাকবে? স্যার, তাও ধৈর্য সহকারে সবারই কথা শুনে সবাইকে শান্ত হতে অনুরোধ জানাবো। পশ্চিমবঙ্গের মেট্রোপলিটন সিটি কটা আছে? স্যার, পশ্চিমবঙ্গে বর্তমানে একটাই মেট্রোপলিটন সিটি আছে। কোনটি? কলকাতা। জনসংখ্যা কত? স্যার, কলকাতার জনসংখ্যা আমার এই মুহূর্তে জানা নেই। নদিয়ার জনসংখ্যা জানো? স্যার, না। ভারতের উত্তরতম রাজ্য কোনটি? স্যার, ভারতের উত্তরতম রাজ্য হরিয়ানা। শিওর? হ্যাঁ স্যার। তোমার বাড়ি থেকে সোজা উত্তর দিকে হাঁটলে তুমি কোন রাজ্যে পৌঁছবে? স্যার, পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য হিসেবে। তুমি তোমার বাড়ি থেকে হাঁটছো, just একদম স্ট্রেইট নর্থের দিকে যাচ্ছ। স্যার, আসাম। আসামে পৌঁছছো। 2026 টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি কে? ভারত। ভারত। ভারত শুধু একা? স্যার, ভারত আর এবং শ্রীলঙ্কা। 2024 সালে কোথায় হয়েছিল? স্যার, 2024 সালে পাকিস্তানে। পাকিস্তান। চ্যাম্পিয়ন কান্ট্রি?
স্যার ভারত। পাকিস্তান হয়েছিল না ইউএসএ হয়েছিল? স্যার দুঃখিত আমার ভুল বলার জন্য। আচ্ছা, বর্তমান T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নিয়ে একটা ইস্যু হয়েছে, সেটা কি জানেন আপনি? হ্যাঁ স্যার। সেটা নিয়ে আপনার মতামত দিন। স্যার বাংলাদেশ তাদের নিরাপত্তার কারণ দেখে ভারতে খেলতে আসতে অনিচ্ছা প্রকাশ করেছে। আচ্ছা, পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক যদি ভালো করতে হয় তাহলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? স্যার জনগণের প্রত্যেকটা কথা ভালোভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তাদের সাথে জনসংখ্যক পুলিশ ব্যবস্থা দুটো ত্রুটি কি? স্যার পুলিশ ব্যবস্থার ত্রুটি হলে স্যার আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, প্রযুক্তির অভাব এবং একটাই। আর স্যার এখন বর্তমানে স্যার যথেষ্ট থানা কম আছে। আপনি কোন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন? স্যার বাংলা। আচ্ছা, বাংলায় কবিতা আর ছড়া এমন পার্থক্য বলতে পারবেন? স্যার ছড়া সাধারণত ছন্দ প্রাধান্য দেওয়া হয়, কবিতায় ছন্দ না হলেও চলে। পেশনা কি জিনিস জানেন? স্যার এই মুহূর্তে জানেন। আচ্ছা, বাজেট পেশ হয়েছে 1 তারিখে। তা বাজেটের মোট কত টাকার বাজেট অ্যালোকেট করা হয়েছে সেটা জানা আছে? স্যার না জানেন। আচ্ছা, বাজেট কততম ধারা অনুসারে সংবিধানে পেশ করা হয়? সংবিধান কত নম্বর ধারা অনুসারে বাজেট সংসদে পেশ করা হয়? স্যার 312 নম্বর ধারা অনুসারে। সংবিধানে বাজেট বলে কোনো শব্দ কি আছে আদৌ? স্যার নেই। নেই, তাহলে কি আছে তার জায়গায়? স্যার বিশেষ আর্থিক বিবরণী বলে আছে। বিশেষ আর্থিক বিবরণী বলে আছে। আচ্ছা, ঠিক আছে, এসো। নমস্কার।